হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধা তার্মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 7টা মতো। আর তোমরা দেখতে পেলে আমার গাছে আজকে দুটো করে জবা ফুল ফুটেছে। কিন্তু জানো তো ফুলগুলো আজকে নষ্টই হবে, কারণ পুজোতে তো লাগবে না, আর গাছে মানে থেকেই নষ্ট হয়ে যাবে। ওই ফুল ফুটার পর যদি ঠাকুরের পুজোয় যদি আমি না লাগাতে পারি তাহলে কিন্তু আমার খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আর আমার এই মানি প্ল্যান্টগুলো না অনেকটাই কিন্তু লম্বা হয়েছে, অনেকটাই বড় হয়েছে। তো এবার মনে হচ্ছে ওগুলোকে না একটু উপরের দিকে আর কি তুলে দিতে হবে। তো যাই হোক, একদম ঘুম থেকে উঠে বাইরের ব্যালকনির একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে এখন সংসারের কাজকর্মে লেগে পড়েছি। রোজ যেই সময় আমি ঘুম থেকে উঠি তার থেকে আজকে আমি 1 ঘন্টা লেটে উঠেছি। তো রোজ উঠি সকাল 6টায়, আর আজকে উঠলাম 7টায়। আজকে রবিবার, আরও দেরিতে ঘুম থেকে উঠলেও কিছু হতো না, ওই ওই 8টার সময়ও উঠলেও কিছু হতো না, কিন্তু ভাবলাম যে না, চলো ঠিক আছে উঠেই পড়ি। যে আর জল তো ছাড়ে সকালে, তোমরা সবাই জানো। তো আজকে যেহেতু রবিবার, তো প্রত্যেক দিন সকাল 6টায় জল ছাড়ে, আর আজকে যেহেতু রবিবার তো সকাল 7টায় জল ছাড়বে, মানে অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমার মনে হয় রবিবার দিনটা যদি আরেকটু দেরিতে জলটা ছাড়ে তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়, তাহলে আমরা সবাই একটু খুব ভালো করে ঘুমোতে পারি। ওই সকাল 9টা বা 10টায়ও যদি জল ছাড়ে না তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ আগের দিন যে জলটা দেয় সেটা কিন্তু থেকেই যায়, সেটা দিয়ে কিন্তু সকালে অনেকটা কাজকর্ম আমরা করতে পারি। তারপর যদি জলটা ছাড়ে তাহলে কিন্তু ভালোই হয়। কিন্তু ওই যে শুধু আমার ভালোটা দেখলে তো হবে না, আমার সুবিধাটা দেখলে হবে না। তো আমাদের সিকিউরিটি দাদা কিছু একটা বুঝেই হয়তো উনি রোববার দিন সকাল 7টায় জল ছাড়েন, আর বাকি দিনগুলো সকাল 6টায়। তো এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেক কাজ শেষ। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সব কিছু গোছানো হয়ে গেছে। মাম্মাম জাস্ট ঘুম থেকে উঠেছে, ওর পাপাও উঠলো ঘুম থেকে। সব কাজকর্ম শেষ করে এসে না ভাবলাম পেঁপেটাকে আমি একটু কেটে রাখি। অনেক দিন ধরেই না পেঁপেটা ফ্রিজে ছিল আর একদম শুকিয়ে গেছে। আর এই শুকনো পেঁপেটাকে না ওই খোসা ছাড়াতে অনেকটাই অসুবিধে হয় আর কি। তো অনেকটাই পেঁপে ছিল, তো ভাবলাম ওটাকে কেটে রাখি। আর আসলে যদি কেটে রাখি তাহলে কিন্তু খাওয়া হয়, না হলে ওই যে ঠিক আছে বার করব কাটবো বলে বলে না আর কিন্তু খাওয়াই হয় না। আর আজকে যেহেতু রবিবার, হাজব্যান্ড বলল চলো আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট আনা যায়। তো চলো ঠিক আছে, তো ও নিয়ে এসেছে ইডলি আর বড়া। তো আমরা সেটাই খাচ্ছি, ইডলি সাম্বার। আর মামামও আমাদের সঙ্গে বসে খাচ্ছে, ও খাবার থেকে বেশি নষ্টই করছে। যদিও মামামের কিন্তু আমি ওকে দুধ আর ওটস খাইয়ে দিয়েছি, ওর অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। তার সাথে আমি ওকে সেদ্ধ করে রাখা অ্যাপেল আর বিটরুট সেটাও কিন্তু খাইয়ে দিয়েছি। আর এই তো ব্রেকফাস্ট সেরে চলে এসেছি। জামা কাপড়, অনেকটা জামা কাপড় আমি কেচেছি, সেগুলোকে এখন মেলে দেব। আর তোমরা দেখতেই পেলে হাজব্যান্ড আমাকে আরও 1 গোছা জামা কাপড় দিয়েছে। যদিও সেগুলো ওর জামা কাপড়, আমি কাচবো না, বলল যে তুমি শুধু ভিজিয়ে রাখো। আমি বললাম আমি ভিজিয়ে রাখি সার্ফের জলে, তুমি পরে কেচে দেবে। তো রবিবার দিন যদি কোনো জামা কাপড় ওর কাচা হয় তাহলে কিন্তু ওই কাচে, বলে যে ঠিক আছে ওই ছুটির দিনের জামা কাপড়গুলো আমি কাচবো, তোমাকে আর কাচতে হবে না। আর বাকি অন্যান্য দিন যদি জামা কাপড় কাচতে হয় তাহলে কিন্তু আমি কাচি, যেহেতু অন্যান্য দিন আর ওর সময় থাকে না, তো তার জন্য আমাকেই কাচতে হয়। তো যাই হোক, বাকি সমস্ত কাজবাজ শেষ, মাম্মামকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাবান্না করতে। আর আজকে রবিবারের দুপুরে বানাচ্ছি চিকেন কষা। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে, আর এখন তেলে আমি গরম মশলা ফোড়নও দিয়ে দিলাম। তার সাথে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, আর সঙ্গে দিয়ে দেব তেজপাতা। আর এই তো পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়েছি, আর পেঁয়াজ যাতে একটু লাল লাল ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম কয়েক দানা চিনি। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও।
তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে আমার নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার চিকেন কষা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো চিকেন কষাটা বসিয়ে না আমি একটু কাজবাজ অন্যান্য দিকে আরও টুকিটাকি কাজ ছিল সেটাও কিন্তু সারছিলাম। এখনও স্নান হয়নি, তো রান্নাটা সেরে তারপর চলে যাব স্নান করতে। আজকে আর আমি মামামের জন্য আলাদা করে কিছু রান্না করিনি, ভেবেছিলাম ওর জন্য মাছের ঝোল করব, তো হাজব্যান্ড বলল না মামামকে আজকে চিকেন দিয়ে ভাত খাওয়াবে। তো যদিও আমি ডাল করেছি, যদি ওর আবার একটু ঝাল লাগে তো ডাল করেছি, আর তার সঙ্গে চিকেন দিয়ে আজকে আমি ওকে ভাতটা খাইয়ে দেব। তো চিকেন করলাম, তার সাথে করলাম একটু ওই কুমড়ো ভাজা, আর তার সাথে করলাম ডাল। তো এটাই হচ্ছে আজকে আমাদের রবিবারের দুপুরের মেনু। আর এই যে দেখো আমার একদম চিকেন কষা রেডি। দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আর আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর, অনেক মাস পর কম্পিউটার চালানো হয়েছে। লাস্ট কবে চালানো হয়েছিল ভুলে গেছি। তো দেখো মাম্মাম এখানে শুয়ে শুয়ে ওর পাপার সঙ্গে গান শুনছে, আর এখানে দেখা হচ্ছে আমাদের বিয়ের ছবি। তো যাই হোক, মাঝে মধ্যে কিন্তু এগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো ওর পাপা ছবিগুলো দেখছে, নিজে দেখছে, আমিও দেখছি, আর মাম্মামকেও দেখাচ্ছে। তো যাই হোক, এখন হয়ে গেছে দুপুরের খাবার সময়, এখন আমরা ভাতটাও খেয়ে নেব। আর মাম্মামকে অলরেডি আমি ভাতটা খাইয়ে না ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো এবার খাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে যেহেতু রবিবার, তো আমরা গিয়েছিলাম সপ্তাহের বাজার করতে। আর রবিবারে তো আমাদের এখানে খুব বড় একটা সবজি বাজার বসে, তো সেখান থেকেই টুকিটাকি কয়েকটা সবজি নিয়ে আসলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি সবজি আনলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আছে হচ্ছে সজনে ডাঁটা, আর তার সঙ্গে আছে হচ্ছে লাউ শাক বা লাউয়ের ডুগা আমরা যেটা বলি। এখানে জানো তো অনেকটা লাউ শাক দিয়েছে, যে মাত্র 20 টাকায়। তো যাই হোক, আর তার সঙ্গে আনলাম হচ্ছে কলমি শাক। অনেক দিন পর আজকে আমি কলমি শাক আনলাম। এই কলমি শাকটা নিয়েছে জানো 30 টাকা, কিন্তু বেশ অনেকটাই মোটা। আর আমরা তো মাত্র 2জন মানুষ, কখনো কখনো আমি মাম্মামকেও দেই, কারণ শাক খাওয়াটা উচিত বলে আমি মনে করি। আর তার সঙ্গে নিয়ে আসলাম 2টো বেগুন আমি আরও এনেছি। আর এই বেগুনগুলো সাধারণত আনলাম আমি ভাজা খাবার জন্য। আর তার সঙ্গে বন্ধুরা জানো তো আজকে একটা নতুন জিনিস আনলাম, সেটা হচ্ছে পুঁইমিটুলি। আমি আগে আদৌ খেয়েছি কিনা মনে পড়ছে না, আর আমার বাড়িতে আমি কোনোদিনও আনিইনি। তো আজকে ভাবলাম ঠিক আছে একটু পুঁইমিটুলি এনে দেখি, খেয়ে দেখবো কেমন লাগে। আর তার সঙ্গে আনলাম একটা গন্ধরাজ লেবু আর উচ্ছে, আর তার সঙ্গে মোটা মোটা এই লম্বা লম্বা বেগুন দেখে না আমার খুবই ভালো লাগলো। ভাবলাম ওগুলো ওই মাছের ঝোল খাওয়া যাবে, তো ভাবলাম ওই বেগুন দুটো নিয়ে নিই। আর এই হচ্ছে আজকে আমাদের সপ্তাহের বাজার, টুকিটাকি বাজার আমরা করেছি। আর বাকি আরও ঘরে আরও সবজিপাতি আছে, তো ভাবলাম যে আর বেশি খুব একটা সবজি নিয়ে লাভ নেই। আর এখানে দেখো হাত দিয়ে আমি কি দেখতে পেলাম, এটা কি সবজি আমি জানি না, এটা এখানকার সবজি। তো মাম্মাম বেশ কালারফুল দেখেছে এই সবজি দুটো, আর বলছে অরেঞ্জ অরেঞ্জ বলে না এই সবজি দুটো মানে 2 হাতে 2টো করে তুলে নিয়ে এসেছে। তো জানি না কি সবজি এটা। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের বাজার। আর ভিডিওটাও আমি আজকে এখানে শেষ করব। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। চলো টাটা বাই, গুড নাইট।